তেহরানের এক বিলাসবহুল হোটেলের কাচের জানালায় প্রতিফলিত হচ্ছিল আগুনের ছায়া। রাত তখন গভীর, কিন্তু ঘুমিয়েছিল না শহর। আকাশ জুড়ে হেলিকপ্টারের গর্জন, দূরে কোথাও বিস্ফোরণের শব্দ, আর তার মাঝে হঠাৎই এক বৃদ্ধ ইমামের কণ্ঠে ভেসে আসে ফিসফিস করে উচ্চারিত দোয়া, ইয়া জব্বার ইয়া কাহার। ঠিক সেই রাতেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এক সংবাদ, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। ওয়াশিংটনের মুখপাত্রের কণ্ঠে ছিল বিজয়ের অহংকার, মিডিয়া কাঁপছিল সম্পূর্ণ ধ্বংস এই শব্দযুগল নিয়ে। সকালবেলা সিএনএন, ফক্স সব টিভি স্ক্রলে চলছিল একই কথা, মিশন অ্যাকমপ্লিশড। যুদ্ধ শুরুর কয়েক ঘন্টার মধ্যে, এমনকি তেহরানে ধোঁয়া ওঠা থামার আগেই এই ঘোষণার পেছনে লুকিয়েছিল এক প্রচার যুদ্ধ। কিন্তু তার পরদিন সকালেই ভাষা বদলে যায়, পুরোপুরি ধ্বংস বদলে দাঁড়ায়, গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত। আর আজ ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলছেন, আমরা তাদের কর্মসূচিকে অনেকটাই পিছিয়ে দিয়েছি। সাংবাদিকের প্রশ্ন ছিল সোজাসাপটা, তাদের পরমাণু কর্মসূচিকে আপনি কি 1 বছর পিছিয়ে দিয়েছেন? ভ্যান্সের উত্তর ছিল কূটনৈতিকভাবে মোলায়েম, আমি গোয়েন্দা তথ্যের গভীরে যেতে চাই না, তবে হ্যাঁ, আমরা তাদের অনেকটা পিছিয়ে দিয়েছি। শব্দের এই নীরব রূপান্তর যেন এক আত্মবিশ্বাসের ভাঙন। ইস্পাহান, ফর্দো, নাতাঞ্জ এই 3 নাম বহুদিন ধরেই ইরানের পরমাণু মানচিত্রের মূল স্তম্ভ। হামলার পর ধারণা ছিল এই 3 জায়গার সবকিছু ধ্বংস, কিন্তু এখন বিভিন্ন স্যাটেলাইট ছবি, মাটির নিচের ভূকম্পন ও ইনফ্রারেড সেন্সর বলছে সবটা ধ্বংস হয়নি। বিশেষজ্ঞরা বলছেন ইরান আগেই প্রস্তুত ছিল। কয়েক বছর ধরেই তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পকে বাংকারের আরও গভীরে সরিয়ে নিয়েছে, এবং এটি ছিল এমনই এক গোপন ব্যবস্থা যা শুধুমাত্র ধ্বংস করা যায় না, বরং সময়ের সাথে সাথে আবারও মাথা তোলে। এই বাংকারগুলো এতটাই গভীর এবং এতটাই কৌশলে নির্মিত যে মার্কিন বাংকার বাস্টার বোমাও সবকিছুতে পৌঁছাতে পারেনি। এসব স্থাপনায় এমনভাবে বিদ্যুৎ, পানি ও অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে যেন বাইরে ধ্বংসস্তূপ পড়ে থাকলেও ভেতরে বিজ্ঞানীরা কয়েক সপ্তাহ ধরে কাজ চালিয়ে যেতে পারেন। একজন বিজ্ঞানী, যার পরিচয় গোপন রাখা হয়েছে, তেহরান টাইমসকে বলেন, আমরা জানতাম একদিন এটা হবেই, তাই আমরা আমাদের গবেষণা শুধু স্থানে নয়, মস্তিষ্কে স্থানান্তর করেছি। অর্থাৎ প্রযুক্তির পাশাপাশি তারা তৈরি করেছে এক মানব ব্যাকআপ, যেখানে গুরুত্বপূর্ণ বিজ্ঞানী তাদের গবেষণা নোট, অ্যানালগ রেকর্ড এবং নিউক্লিয়ার ডিজাইন স্মৃতির ভেতরেই সংরক্ষিত। একজন নিরাপত্তা বিশ্লেষক এক সাক্ষাৎকারে বলেন, আপনি একটা ল্যাব ধ্বংস করতে পারেন, কিন্তু একজন বিজ্ঞানীর মস্তিষ্ক আপনি ধ্বংস করতে পারবেন না। আর তাই হামলা শেষ হয়েছে ঠিকই, কিন্তু প্রকল্প নয়। ইরান যেন একটি বই, যার একটি অধ্যায় পড়ানো গেছে, কিন্তু গল্পটা এখন